কিছু কিছু মানুষ আছে শিক্ষিত হয়েও অশিক্ষিতদের মতো কথাবার্তা বলে। সত্যি এদের সঙ্গে মুখ লাগানোটাই কিন্তু বৃথা। নমস্কার, আমি পল্লবী। আবার একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় একটু কুলেখাড়া চিবিয়ে খেয়ে নিয়েছি, কারণ বেটে খাওয়ার সময় নেই। তারপরে বসিয়ে দিয়েছি রান্না। মুড়ি খাওয়ার জন্য আলু পটল ভাজা করলাম, আর একটু মুসুরির ডাল করলাম, এটা দুপুরের জন্য। এদিকে বরবটি আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর এখন একটু সর্ষে বেটে নেব। সর্ষে দিয়ে বরবটি আলুর তরকারিটা করব। একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে এটাই সুবিধা হয়, রান্নাটা সব কমপ্লিট করে রেখে যাওয়া যায়। বরবটি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটু সর্ষে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম, আর এখন হয়ে গেছে, ওটা এখন নামিয়ে নিলাম। আর এইদিকে একটু টকও বানাচ্ছি আলু বেগুন আর বড়ি দিয়ে। তো টক হয়ে গেছে, আর আমার রান্নাও কিন্তু কমপ্লিট। ডাল, টক, আর করেছি বরবটি আলুর তরকারি, আর এখানে মুড়ি খাওয়ার জন্য পটল আলু ভাজা আর ছিল একটু শুধুমাত্র ভাতটা বাকি আছে, ওটা মা পরে করে নেবে। আর এখন আমি ওপরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। এবারে পার্লারে যাব, তার জন্য এখন রেডি হয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে, স্নানও কমপ্লিট হয়ে গিয়েছে। এক বোনু আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি কি শুধু রান্নাই করো আর কোনো কাজ করো না? আসলে রান্নাটা এক জায়গায় যেহেতু বসে করি, সেহেতু প্রত্যেক দিন সেটাই শেয়ার করি। আর প্রত্যেক দিন এই ধরো ঘরের সমস্ত কাজ শেয়ার করাটা সম্ভব হয় না, তবে যতটুকু পারি করার চেষ্টা করি। সন্ধ্যেবেলা ছেলে আর ওর বাবা এসেছিল পার্লারে, আর চা চপ কিনে নিয়ে এসছে, ওটাই এখন আমরা খাওয়া দাওয়া করছি। চলো আজকে তবে আসি, আবার একটা নতুন ভিডিও দেখা।